নমঃ শিবায় ওং নমঃ নমস্কার, শুভ সকাল। পূর্ণিমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে বন্ধুরা, শুভ সকাল। আজ তো নীলষষ্ঠী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি ঠাকুরঘর থেকে শুরু করছি। সকালবেলা কিছু টিফিন করেছি, পরোটা তরকারি করে নিয়েছি, বেগুন ভাজা করে স্নান করে একেবারে ঠাকুরঘরে চলে এসেছি। এখন গোপালকে স্নান করাবো, আর কীভাবে আজকের দিনটা পালন করব, কোথায় কোথায় জল ঢালবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে। সকালের পুজোটা তো তোমাদের দাদাভাই করে চলে গেছে। এখন আমি শিব ঠাকুরের সব জল ফলও রেডি করে রেখে দিয়েছে। এই যে তোমাদের দাদাভাই দেখো সব রেডি করে রেখে দিয়েছে। তো আমি এখন পুজো করব। তো প্রথমেই তো আমার গোপু সোনাকে স্নান করিয়ে নিলাম। দেখো, হরে কৃষ্ণ 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 ভগবতায় নমঃ। তারপর তো গোপালকে এই অবস্থায় আরতি করে নিই। আমি একটু এইভাবে স্নান করানোর পর আরতি করি। আমাদের মন্দিরে বাবা শ্যাম আছে, তো সেখানে এইভাবে হয়। তারপর তো পুজো করে গোপালকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আমি এখন আমারই গাছের ফুল দিয়ে একটু মালা করছি শিব ঠাকুরের জন্য, আর আমার গোপাল ঠাকুরের জন্য চান টান করানো হয়ে গেছে। ইচ্ছা হলো, মালা তো কেনা হয় না, তো গাছেরই ফুল, টগর ফুল, কটা গাঁদা ফুল হয়েছিল, তারপরে থোবা টগর সব কিছু দিয়ে মালা গাচ্ছি। তো চলো দেখতে দেখো বন্ধুরা, এটা গোপালের জন্য বানিয়েছি, এটা হচ্ছে আমার ঘরে শিব ঠাকুরের জন্য বানিয়েছি, আর এটা হচ্ছে ওখানে মন্দিরের জন্য বানিয়েছি। তিনটে মালা বানিয়ে নিয়েছি। চলো এখন গোপালকে পরিয়ে দিই। দেখো, আমার গোপাল সোনাকে একদম মালা পরিয়ে সুন্দর করে সমস্ত পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি আমার শিব ঠাকুরের কাছে। আমি আদা শিব হরিদ্বার থেকে নিয়ে আসা হয়েছে, নাকি ঘরে রাখতে নেই, তাই তুলসী তলায় রেখেছি। তোমরা একটু কমেন্ট করে জানিও তো বাড়িতে রাখতে আছে আমি কি কোনো ভুল করে ফেললাম? তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে তো। সাদা শিবলিঙ্গ এনে আমি কি কোনো ভুল করে ফেলেছি? জানি না আমরা কিছুই। অনেকে বলছিল, তাই আমরা এই তুলসী তলায় রেখেছি, এখনো প্রতিষ্ঠা করা হয়নি। কী করবো সেটা ভাবতে পারছি না। যাই হোক, তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো। তারপর তো আমার এই শিব ঠাকুরটাকে করলাম। সঙ্গে একটা নন্দীও ছিল, তো ভালো করে স্নান করিয়ে নিলাম। তারপর তো আমার মালা গেঁথেছিলাম, সেই মালা পরিয়ে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপর ফল মিষ্টান্ন দিয়ে ভালো করে বাবাকে পুজো করলাম আমার মতো করে। আমি এইভাবেই করেছি। তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, তো জানে না। যাই হোক, তারপর ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবাকে সুন্দর করে পুজো করে নিলাম। বাবা, তুমিও ভালো থেকো, আমার স্বামী সন্তানকেও ভালো রেখো। তারপর তো এখানে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরের পুজো হয়ে গেছে। এখন আমাদের সামনের মন্দিরে যাচ্ছি, তো সেখানে গিয়ে এখন জল ঢালবো। আর এই যে আমাদের মন্দিরে চলে এসেছি, জানো, ওই দিক আছে মা কালীর মন্দির, আর এই দিকটা রয়েছে ভোলে বাবা। তো চলো আগে ভোলে বাবাটাকে পরিষ্কার করে নিয়ে এবারে ভালো করে স্নান করাবো। পরিষ্কার করিয়ে নিলাম, নিয়ে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ঘি মধু সিদ্ধি দিয়ে সুন্দর করে তিল, কালো তিল দিয়ে শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। তো স্নান তো করানো হয়ে গেছে। এবারে যত ফুলের মালা ছিল সব দিয়ে সুন্দর করে আমি ভোলে বাবাকে এখন সাজিয়ে দেব। আমার মালা সব দিয়ে সুন্দর করে ভোলে বাবাকে সাজিয়ে দেব। তো এখানে তেমন কেউ আসে না, আমাদের আশেপাশে কয়েকজন মানুষ আর কয়েকজন দিয়ে গেছিলো, তো সেই সব দিয়ে সুন্দর করে ভোলে বাবাকে সাজিয়ে দিলাম। আমি আমার মতো করে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবা, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। তারপর ধূপ মোমবাতিও জ্বেলে দিলাম ভালো করে বাবাকে জানিয়ে। ধূপ মোমবাতি দিয়ে বাবাকে করে, বাবা খুব ভালো রেখো, সুস্থ রেখো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপর তো মা কালীর কাছে চলে গেলাম, যাবো। হ্যাঁ, এই যে সামনেই তো মা কালীর মন্দির। তো মা কালীর মন্দিরে চলে এসেছি। ঠাকুরমশাই এই বেলা আসেনি, তো ঠাকুরমশাই ওবেলা আসবে। তো আমি সামনে মাকে ধূপ মোমবাতি জ্বেলে দিচ্ছি সামনে বসে।
মায়ের কাছে আছি, পাশেই মায়ের মন্দির, তা মাকে তো দিতেই হবে। এই যে আমাদের মা, তারপর তো একটু ঘন্টা বাজিয়ে মাকে তারপরে বাড়ি চলে এলাম। দেখো, আর হ্যাঁ, এখানে একটা বৌদিও করছিল, তার সঙ্গে গল্প করে বাবাকে জানিয়ে আর চলে এলাম। দেখো, চলে এসেছি রান্নাঘরে। এই যে এখানে ভেজিটেবিল চপ রেডি হয়েছে। তবে বন্ধুরা, এগুলো আজকে আমি করছি না, তোমাদের দাদাভাই করবে। আর খাবার করেছিলাম তো বললাম, বেগুন ভাজা, পরোটা, তরকারি। তো খাবার দাবার নিয়ে চলে এসেছি। এখন বাজে প্রায় 1টা-1:30টার মতো। তাই এবার খিদে পেয়ে গেছে। আমি 12টার পরেই পুজো করি, সারাদিন উপোস হয়ে থাকতে পারি না, তো আমি এইভাবেই করি। তো চলো, আমি এবার খেতেও বসে গেছি। 1:30-1:45 মতো বাজে। তো এখানে বেগুন ভাজা করেছিলাম, একটু পোস্ত ছড়িয়ে, ডাঁটা আলু তরকারি আর পরোটা। তারপরে তো তোমাদের দাদাভাই এসে কিছু ভেজিটেবিল ভাজা হয়ে গেছে। দেখো, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। তো করে খেতে বসে গেছে, আমাকেও দিয়েছিল। আমি শুয়ে শুয়েই খাচ্ছিলাম, যেহেতু এখন রেস্ট নিচ্ছিলাম। বেশ ভালোই হয়েছিল। তো রান্নাবান্না খুব ভালোই করে। তোমাদের দাদাভাই খানিকটা করেছে, এবার আমি বাকিগুলো করে দিচ্ছি। দেখো, এখন তো বিকাল হয়ে গেছে, আমার বর্দি ভাইয়ারা এসছে, তাদের একটু ভেজে দেবো বলে সেই জন্য করছি। চল, এই যে দেখো, এখন ভাজতে চলে এসেছি। এবার বলি কেন আমি তোমাদের দাদাভাই করলো। প্রথমেই বলি, তোমাদের দাদাভাই ছোটোবেলা থেকেই রান্নার প্রতি খুব ন্যাক, ও রান্না করতে খুব পছন্দ করে, ভালোবাসে। তাই ও মাঝে মধ্যেই ভালো কিছু রান্না করতে চলে আসে। আর আমার যত রান্না সব আমার স্বামী, মানে তোমাদের দাদাভাই আর আমার বর্দি ভাইয়ের থেকে শিখেছি। দেখো, কথা বলতে বলতে সব কটা ভাজা হয়ে গেছে। গরম গরম ভেজিটেবিল চপ চলো সার্ভ করা যায়। বর্দি ভাই এলে দেওয়া হবে, খেয়ে কেমন কী বলে দেখা যায়। আর সন্ধে হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছিলাম। তবে তো সন্ধেও দিয়ে নিলাম, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে চলে এসেছি চা খাওয়া। বেগুন ভাজা, ওবেলার তরকারিও আছে, এখানে দুটো ভেজিটেবিলও আছে। আমি এখন পরোটা দিয়ে চা খাবো। কারা কারা খেতে ভালোবাসো? সেই টেস্ট, খুব শান্তি। প্রচণ্ড গরম, সবে খাবার করে নিয়ে চলে এলাম রাতের খাবার। রুটি করলাম, খেয়ে পরোটা লুচি খেতে চাইছি না, রুটি আর ঘুগনি আর বেগুন ভাজা আছে। তো চলো, আমার ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে ওম নমঃ শিবায়, নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম। দেখা হবে অন্য ব্লগে। টাটা।